নমস্কার বন্ধুরা, চলে এসেছি হরগড়ি পাইসোনাদের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন একজন প্রমোটার গুরুমায়ের কাছে এসেছিল বস্তিটা খালি করে দেওয়ার জন্য। তখন গুরুমা বলেন যে আমার বেটা থাকতে আমাকে সেখানে আর যেতে হবে না, আর আমার বেটা গেলেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এমন সময় রুদ্রও সেখানে চলে আসে এবং বলে যে কি সমস্যা মা। তখন গুরুমা বলেন যে দেখ না, উনি ওনার জায়গাটা খালি করতে চাইছেন, কিন্তু বস্তির লোকেরা ওনাদের বাধা দিচ্ছেন। তাই তুই যদি ওনার পাশে গিয়ে একটু দাঁড়াস তাহলে বস্তির লোকেরা সাহস পাবে না। আর হ্যাঁ, যদি তোকে কেউ বাধা দিতে আসে তাহলে না হয় দু একটা লাশ পড়ে যাবে, তাদের হাত তুই ভেঙে দিবি। এইদিকে রুদ্র এটাই বলতে লাগে যে আমি তো তোমার নিজের ছেলে নয়, আর সেটা তুমি এতদিন আমাকে কেন বুঝতে দাওনি মা? আমাকে ব্যবহার করার জন্য, তাই আমাকে কখনো বুঝতে দাওনি। এরপর রুদ্র বলে যে কেন মা, আমার যাবার কি দরকার আছে? আর তুমি গেলেই তো তারা সবাই তোমার ভয়ে আর কেউ এগোবে না, তুমি থাকতে আমি যাব কেন? এরপর গুরুমা বলে যে তুই এটা কি বলছিস বেটা, তুই থাকতে আমি যাব? আর আমার পরে তো তোকে এই সমস্ত কিছু ব্যবসা দেখতে হবে, তাই এখন থেকেই তো দায়িত্বগুলো নিতে হবে, তাই না? আর হ্যাঁ, তোর উপর আমার খুব ভরসা আছে, আমার নিজের চাইতেও তোর উপর আমার ভরসা আছে। আপনি যান, সেই লোকটাকে বলে দেয় যে আমার বেটা যাবে, আর ও গেলেই দেখবেন আপনার কাজটাও হয়ে যাবে। এদিকে রুদ্র ভাবতে লাগে যে কালকে যেটা শুনেছিলাম সেটা সত্যি, নাকি আজকে যেটা বলছো সেটা সত্যি। এইদিকে গৌরী সবাইকে কেক বানানো শেখাচ্ছে এবং তারা সবাই মিলে কেকটা তৈরিও করে নেয়। আর তখনই সেইখানে রুদ্র গিয়ে পৌঁছয়। রুদ্রকে দেখে বলে এই দেখো, আমরা সবাই মিলে কেক বানিয়েছি। তাই সবাই বলে যে তাহলে তুমি আগে কেকটা টেস্ট করো, কারণ হিমানি দিদিকে তুমি তো এই হরগড়ি পাইসুটনটা চালানোর দায়িত্বটা দিয়েছো। এরপর গৌরী যখন রুদ্রকে কেকটা খাইয়ে দেয় তখন রুদ্র বলে গরমের জ্বালায় আমার জিভটা তো পুড়িয়ে গেল, সে একটু গরম সহ্য করতে পারলো না। এরপর বাচ্চারা বলে যে এই কি, তুমি এইটুকু গরম খেতে পারো না? এরপর বাচ্চাদের এই কথাটা শুনে গৌরী যখন রুদ্রকে জল দিতে যায় তখন রুদ্র সেই কেকটা নিয়ে মুখে তুলে দেয় এবং বলে যে এরকম কোনো কাজ নেই যেটা রকি ভাই পারে না। এরপর হঠাৎ করে একজন ভদ্রলোক এসে বলে যে রাঙা পিসি, তোমরা সবাই এখানে, আর ওদিকে দেখো গিয়ে কি না হচ্ছে, তোমার তো বাড়িঘর সব ভেঙে গুঁড়ে করে ফেলে দিচ্ছে, তাড়াতাড়ি চলো। এরপর রাঙা পিসি বলে যে ও মা, এই কি হচ্ছে? আমাদের মাথার ছাটুকো কেড়ে নিলে আমরা এখন কোথায় থাকবো? চল চল শিগগিরই চল। এরপর বাকিরা এটাই বলতে লাগে যে এরকম হঠাৎ করে বাড়িঘর ভাঙতে চলে এলো, এটা কি করে হতে পারে, চলো। এরপর হিমানিকে বলে যে হিমানি দিদি, এবার তুমি কিছু একটা করো, আমাদেরকে বাঁচাও, তাদের সঙ্গে তো আমরা পারবো না, তারা তো অনেক বড় প্রমোটার। এরপর হিমানি বলে যে সে যতই বড় প্রমোটার হোক না কেন, আর হ্যাঁ, এরকম বাড়ি ভাঙতে এলে কি বাড়ি ভাঙতে দেওয়া যায়? আমরা কিছুতেই এটা হতে দেব না, চলো তো দেখি কত বড় প্রমোটার। এরপর গৌরী যখন যেতে চাই তখন রুদ্র তাকে আটকায়, বলে যে হিমানি তুমি যেও না, তুমি গেলে পরে তোমার ক্ষতি হবে। এরপর হিমানি বলে যে আমি সেটার ভয় পাই না। এরপর রুদ্র বলে যে মায়ের কথায় কিন্তু ওই প্রমোটররা সেই জায়গায় গিয়েছে। এরপর গৌরী বলে ও, তার মানে আপনিও সবটা জানেন, আর আপনি এখনো ওই মহিলাটাকে আপনি মা বলে ডাকছেন? ছি, কালকে এত সব কিছু জানার পরও, আর আপনি ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন। এইবার আপনি ডিসাইড করুন, সব সত্যিটা জানার পরও আপনি ওই খারাপ মহিলার সাথেই থাকবেন, নাকি আপনি এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবেন। এরপর গৌরী বলে যে আমি এখন চললাম, আর কে আটকায় আমিও সেটা দেখতে চাই, দেখি কে আমাকে বাধা দেয়। এরপর রুদ্র মনে মনে এটাই বলতে লাগে যে আমি কোথায় যাব, আর আমার থাকারই বা জায়গা কোথায় আছে বলো? আর এখানে যদি আমি না থাকি তাহলে আমি আর কোথায় যাব? আমার আসল পরিচয় বা কি, আর আমি কার কাছে বা যাব? এরপর এইদিকে রাঙ্গা পিসে গিয়ে সেই প্রমোটারকে বলতে লাগে যে বাবু, দয়া করে আপনারা আমাদের এই বিটেটাকে খালি করে দেবেন না, আমাদের মাথার উপর থেকে যদি এই ছাদটা চলে যায় তাহলে আমরা কোথায় থাকবো বলুন? এরপর রাঙ্গা পিসির এই কান্নাকাটি দেখে প্রমোটার বলে যে আবার এই কান্নাকাটি করবেন না, বুঝছেন? আর হ্যাঁ, এখান থেকে সরে যান। এরপর ওনাকে ধাক্কা দিলে উনি মাটিতেই পড়ে যাবেন, এমন সময় গৌরী এসে ওনাকে ধরে নেয় এবং গৌরী বলে যে আচ্ছা, আপনাদের কাছে কোনো
আইনিভাবে কোনো কাগজপত্র আছে? তখন এই প্রমোটার বলে যে আইনি কাগজপত্র সেটা আবার লাগবে কেন? আমরা এখানে জায়গাটা খালি করতে এসেছি আর এটাই যথেষ্ট। আর এখানে আইন কানুন সব কিছুই একজন দেখাশোনা করেন, আর সেটা হচ্ছে গুরুমা। উনি তো আমাদেরকে এখানে পাঠিয়েছেন, উনি বলেছেন সেটাই অনেক। এরপর গৌরী বলে যে তাহলে আজ থেকে জেনে রাখুন, আপনি বা আপনার গুরুমায়ের কোনো আইনি এখানে আর চলবে না। এই বস্তির লোকেরাই ওনাকে ওনার আসনে বসিয়েছে, আর এরা যদি চায় তাহলে এক্ষুনি গুরুমায়ের আসন থেকে নিচেও নামাতে পারে। তাই ভুলবেন না যে এরা যদি এখানে না থাকে তাহলে গুরুমার কোনো আর শক্তি থাকবে না। এরপর প্রমোটার বলে যে তুমি বুঝতে পারছো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ, আর তুমি এখানে কান্নাকাটি করছো। এদের হয়ে কান্নাকাটি করো না, তুমি তো ওই বাড়িতেই থাকো। তাহলে সেখান থেকে তো আমাকে পাঠিয়েছে। নাও রুমালটা দিয়ে বলে যে তুমি তোমার চোখের জলগুলো মুছে নাও আর সোজা এখান থেকে বাড়ি চলে যাও। এরপর গৌরী বলে যে আমি এখান থেকে কোথাও যাব না, আর আমিও দেখি যে কে আটকায়। এরপর সেই প্রমোটার বলে যে আমার পেছনে আমার এই গুন্ডা দলকে দেখতে পেয়েছো? গৌরী বলে যে কুকুররা দল বেঁধে আসে আর বাঘিনী একাই শিকার করে। এরপর প্রমোটার বলে এটা গুরুমায়ের চিড়িয়াখানা, কোথায় কোন খাঁচায় রাখতে হবে সেটা গুরুমা খুব ভালো করেই জানে, আর কাককে কখন কতটা খাওয়াতে হবে। এরপর গৌরী বলে তাহলে ঠিক আছে, দেখাই যাক না যে তোমরা আমাকে শিকার করবে নাকি বাঘিনীর হাতে তোমরা এই কুকুরেরা শিকার হবে। সামান্য বিস্কুটের লোভে এই কুকুরেরা এখানে চলে এসেছে। এরপর সে প্রমোটার বলে যে তোর মতো মেয়ের জন্য আমার একটা শিকারী কুকুরই যথেষ্ট। এরপর তারা যখন রোলারটা চালাতে যায় তখন গৌরী সেখানে গিয়ে শুয়ে পড়ে এবং গৌরীকে দেখে বলে যে এই জমিটা পেতে গিয়ে যদি একটা লাশ পড়ে যায় তাহলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর প্রমোটার বলে যে বুলডোজারটা চালিয়ে দে। এরপর বস্তির লোকেরা বলে যে হিমানের উপর দিয়ে এই বুলডোজারটা যাবে, তাহলে আমাদের উপর দিয়েও যেতে হবে। এরপর সবাই সেই একই লাইনে শুয়ে পড়ে। এরপর প্রমোটার বলে তাহলে সবার উপর দিয়ে চালিয়ে দে। তখন বুলডোজারও এগোচ্ছিল, আর এদিকে গৌরী বলে যার সাথে আমি 7 জন্মের স্বপ্ন দেখেছিলাম সেই যখন আসছে না তাহলে এদের পাশে আমাকেই থাকতে হবে। এইদিকে বুলডোজার ক্রমশ এগোচ্ছিল এবং তারা সবাই চোখ বুঝে রাখে। হঠাৎ করেই দেখা যায় রুদ্র এসে সে বুলডোজারটা আটকানোর চেষ্টা করে এবং সেটা আটকে দেয়। গৌরী দেখে বলে যে তুমি এসেছো রুদ্র। এরপর রুদ্র যেহেতু এসে গেছে সবাই বস্তির লোকেরা বলতে লাগে যে এখন তো আর হিমানি দিদি কিচ্ছু করতে পারবে না, রকি ভাই চলে এসেছে, এখন কেউ আর কিচ্ছু করতে পারবে না, আমরা সবাই বরবাদ হয়ে গেছি। আর গৌরীও এটাই ভাবতে লাগে যে বুঝতে পারলাম তার মানে ও গুরুবার হয়ে এসেছে, আমাদেরকে বাঁচাতে আসেনি। এরপর তাদের মধ্যে একজন বলে যে দেখ না কি হয়। তখন সেই লোকটা বলে যে ও হচ্ছে গুরুমায়ের ছেলে, ও কি নিজের মায়ের বিরুদ্ধে যাবে? এরপর সে প্রমোটার বলে এই তো এইবার রকি ভাই চলে এসেছে, এখন কেউ কিছু করতে পারবে না, আর সবাই কান খুলে শুনে রাখো, রকি ভাই চলে এসেছে যখন এখন সব ভাঙচুর করা শুরু হবে। এরপর প্রমোটার বলে যে এই নে চালা বুলডোজার। এরপর রকি ভাই বলে যে আর এক পাও যদি এই বুলডোজারের চাকা এগিয়েছে তাহলে তোদের পায়ের নিচের মাটি কিন্তু আমি কাঁপিয়ে দেব। রকি ভাই থাকতে এটা কখনোই হতে পারে না। আর সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়।